সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাস তোমাদের সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের সবাইকে স্বাগতম। আজকে ধারাবাহিক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সালেউদ্দিন, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আজকের ধারাবাহিক অনলাইন ক্লাস সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আজকে হাদিস, ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎসর নাম হচ্ছে হাদিস। ইসলামী শরীয়তের প্রথম উৎস হচ্ছে কোরআন মাজিদ, দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস, তৃতীয় উৎস হচ্ছে ইজমা, চতুর্থ উৎস হলো কিয়াস। আমরা আজকে দ্বিতীয় উৎসটি নিয়ে আলোচনা করব, যেটা হলো হাদিস। এখানে আমরা জানব যে হাদিস অর্থ কী, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কী কী, এবং আমরা জানব হাদিস মোট কতটি, সেটি আমরা জানব। আজকে আমরা প্রথমে জানি যে হাদিসের অর্থ কী। হাদিস অর্থ কথা বা বাণী এবং মৌনসম্মতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, অর্থাৎ তার নিজ মুখ স্মৃত, অর্থাৎ তার মুখ দিয়ে যে সকল কথাগুলো এসেছে সেগুলাই হাদিস হয়েছে। আমরা হাদিস কাকে বলে প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম এবং মৌন সম্মতিকে হাদিস বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে তিনি যে সকল কথা বলেছেন, তিনি যে সকল বাণী দিয়েছেন। আর মৌন সম্মতি হলো যাহার সম্পর্কে তিনি সম্মতি দিয়েছেন, অর্থাৎ যে সকল কাজের জন্য তিনি বাধাও প্রদান করেননি এবং অনুমতিও দেননি, অর্থাৎ মৌন সম্মতি জ্ঞাপন করা, এই সকল বিষয়গুলো হাদিসের অন্তর্ভুক্ত। তো আমরা জানলাম হাদিস অর্থ কী এবং হাদিস কাকে বলে। এবার আমরা জানবো হাদিস কয় প্রকার। আমরা যদি দেখি, হাদিস হলো তিন প্রকার। একটা হলো হাদিসে কাওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা; হাদিসে ফেলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম; আর হাদিস হলো 3 নম্বর তাকরিরি, অর্থাৎ ওনার মৌন সম্মতি যেটা, সেটাই হলো হাদিস। এবার আমরা জানবো যে হাদিসে বিশ্বাস করব কেন। আমরা কোরআন মজিদের প্রতি যেরকম আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে, হাদিসের প্রতিও আমাদের ঠিক ওইভাবে অবশ্যই বিশ্বাস করতে হবে। এই জন্য যে হাদিসটা হলো বিশ্বাস করবে, এই জন্য এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশনা মানার জন্য হাদিস পবিত্র কোরআন মজিদের ব্যাখ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তার এই বিশ্ব মানব জাতি এবং তার বিশ্ব উম্মতের জন্য যে সকল বিষয়গুলো তিনি নির্দেশনা দিয়েছেন, এই সকল নির্দেশনাগুলোকে মানার জন্য সেটা হচ্ছে হাদিস। এবং মানব এই জন্য, বিশ্বাস করব এই জন্য, এটা হলো পবিত্র কোরআন মজিদের ব্যাখ্যা। অর্থাৎ পবিত্র কোরআন মজিদে যতগুলো বিষয় সম্পর্কে উল্লেখিত আছে, যতগুলি বিষয় সম্পর্কে বলা আছে, সকল বিষয়গুলোর ব্যাখ্যা প্রদান করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে। সাহাবীদের আমল, মানে সাহাবীদের যে সমস্ত কর্মগুলো করেছেন, সেগুলো আবার সেই হাদিসের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা এখানে জানলাম কয়টি বিষয়। একটা হলো হাদিস কাকে বলে, আবার জানলাম হাদিস কয় প্রকার, আবার জানলাম যে হাদিস বিশ্বাস উপর আমরা করব কেন। এরপরে আমরা জানবো যেমন হাদিসের সংখ্যা কয়টি। আমরা যেটা দেখি, হাদিসের সংখ্যা হলো 6টি। হাদিসের সংখ্যা 6টি। তো এগুলোর নাম হলো: নম্বর 1 সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি। তাহলে এখানে 3টি হাদিস: সহিহ তিরমিজি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ। সুনানে আবু দাউদ, তারপরে
তাহলে সহি বুখারি, সহি মুসলিম, সহি বুখারি এগুলো আবার এক একজন এক এক হাদিসটা রচনা করেছেন। তারপর আমরা লিখতে পারি 5 নম্বরে সুনানে নাসাই, সুনানে নাসাই, সহি আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, আবু দাউদ এবং সুনানে ইবনে মাজা। সুনানে ইবনে মাজা, এখানে 6টি। তাহলে আমরা হাদিসের 6টি সংখ্যা জানলাম। এখানে এই হাদিসের সংখ্যার মধ্যে যদি আমরা সিহা সিত্তা এই 6টিকে অর্থাৎ সিহা সিত্তার হাদিস বলে। সিহা সিত্তার হাদিস হচ্ছে 6টি, সহি বুখারি, সহি মুসলিম, সহি তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা। বুখারী শরীফের হাদিসের সংখ্যা যদি আমরা দেখি, বুখারী লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এক একজন এক একটি হাদিস রচয়ন করেছেন। বুখারী শরীফের হাদিসের সংখ্যা যদি আমরা পাই, তারপরে এক হলো সংখ্যা হলো বুখারী শরীফের 6 লক্ষ। বুখারী শরীফের হাদিসের সংখ্যা 6 লক্ষ হাদিস সম্বলিত বুখারী শরীফ। আর মুসলিম শরীফের হাদিসের সংখ্যা হলো মুসলিম শরীফের হাদিসের সংখ্যা 3 লক্ষ। এইভাবে সকল হাদিসের মধ্যেই আমরা সংখ্যা দেখতে পাই, বিভিন্ন ধরনের সংখ্যা 3 লক্ষ, তারপরে 6 লক্ষ। যেমন সুনানে আবু দাউদ, এটার মধ্যে হাদিস আছে, আবু দাউদের মধ্যে আছে সুনানে আবু দাউদের মধ্যে আছে 5 লক্ষ। অর্থাৎ এই হাদিস সম্বলিত প্রত্যেকগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবদ্দশায় যতগুলো বাণী কর্ম করেছেন সাহাবীরা বিভিন্ন পর্যায়ে এই 6টি হাদিসের মাধ্যমে এই সকল বিষয়গুলি তাদের বর্ণনা করা হয়েছে। তো এটা আমরা জানলাম। তাহলে আজকে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হাদিস সম্পর্কে জানলাম। ধারাবাহিক আমরা হাদিস সম্পর্কে যাহাগুলো আমাদের সপ্তম শ্রেণীর জন্য যাহা জানার প্রয়োজন অতটুকুই আমরা এখানে জেনেছি। হাদিস অর্থ কী, হাদিস কাকে বলে, হাদিস কয় প্রকার, হাদিস আমরা বিশ্বাস করব কেন, হাদিসের মোট সংখ্যা কয়টি, সেই 6টি। এই 6টি তোমরা মুখস্থ রাখবে। তো আমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করব, বাড়িতে থাকব। আর এগুলো নিয়ে আমরা বই দেখে এবং আমাদের স্কুল পেজের মধ্যে আমরা মোবাইল ফোন নিয়ে বা বই খুলে আমরা এগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, যেখানে আছে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাদেরকে।